আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বীজগাণিতিক রাশি 3.1 এর 9, 10, 11 এই তিনটি ম্যাথ সমাধান করা হবে। এখানে 9 নম্বর ম্যাথটি লক্ষ্য করো। a + b + c এর মান দেওয়া রয়েছে, ab + bc + c এর মান দেওয়া রয়েছে, আমাদেরকে a² + b² + c² এর মান বের করতে বলছে। এটা আমরা এই সূত্র দিয়ে করতে পারি। আমরা জানি a + b + c² সমান কি a² + b² + c² + 2 * ab + bc + c। তো a + b + c এর মানও দেওয়া আছে, আবার কি ab + bc + c এর মান দেওয়া আছে। তারপর মানগুলো বসায় পক্ষান্তর করলেই তো a² + b² + c² এর মান আমরা পেয়ে যাব। তো দেওয়া আছে যে ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিলাম, তারপর সূত্রটা লিখে নিলাম। আমরা জানি a + b + c² = a² + b² + c² + 2 * ab + bc + c। কারণ এই সূত্রের দুটি ডাটা কিন্তু দেওয়া রয়েছে, এটা এবং এটা দেওয়া রয়েছে, আমাদেরকে এটা বের করতে বলছে। তো মানটা বসায় এখানে কত হবে, 9² মানে 81 = a² + b² + c² প্লাস 2 * ab + bc + c এর মান কত, 31 দেওয়া রয়েছে। তো 31 আর 2 যদি গুণ করি কত হবে, 62 হবে। এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে 81 - 62 = a² + b² + c²। তো 81 থেকে যদি 62 বিয়োগ করি, বিয়োগফল হবে 19 = a² + b² + c²। এখন একসাথে কি উভয় পাশের সাইড চেঞ্জ করবো, অর্থাৎ এই পুরাটুকু এই পাশে নিয়ে আসবো, এই পুরাটুকু এই পাশে নিয়ে আসবো। একসাথে তোমরা জানো উভয় পাশের সাইড চেঞ্জ করলে কি হবে না, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের কিন্তু a² + b² + c² এর মানই বের করতে বলেছিল। তো 10 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, a² + b² + c² এর মান দেওয়া রয়েছে, ab + bc + c এর মান দেওয়া রয়েছে, আমাদেরকে a + b + c² বের করতে বলছে। অর্থাৎ এই সূত্রটা আমরা লিখবো, তারপর কি a² + b² + c² এর মানটা বসাই দেবো, ab + bc + c এর মানটা বসাই দেবো, আমরা a + b + c এর মান পেয়ে যাব। তো আমাদের দেওয়া ছিল, এই তথ্যগুলো দেওয়া ছিল, লিখে নিলাম। তারপর সূত্রটা সরাসরি লিখে নিলাম, a + b + c² = a² + b² + c² + 2 * ab + bc + c। তো এখানে মান বসাই 9, এটার মান 9 দেওয়া রয়েছে। তারপর ab + bc + c এর মান দেওয়া রয়েছে 8। তাহলে 2 * 8 কত হবে, 16 হবে। 16 আর 9 যোগ করি কত হবে, 25 হবে। a + b + c² এর মান বের করতে বলছিল, তাহলে এটা হচ্ছে কত, 25। এটাই আমাদের আনসার। এরপর যে আমরা 11 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে a + b + c এর মান দেওয়া রয়েছে, a² + b² + c² এর মান দেওয়া রয়েছে, আমাদেরকে এটার মান বের করতে বলছে। তো এই অঙ্কটি যদি আমরা করতে যাই, আমাদেরকে ab + bc + c এর মান জানতে হবে। এখন এটা আমরা কিভাবে বুঝবো যে ab + bc + c এর মান আমাদের লাগবে কিনা? তো আমরা তার কারণে প্রথমেই কি আমরা ab + bc + c এর মানটা বের করব না, আমরা এটা ক্যালকুলেশন করতে থাকি। a - b² সমান কি a² - 2ab + b², আর b - c² সমান হচ্ছে b² - 2bc + c²। c - a² সমান হচ্ছে c² - 2ca + a², অর্থাৎ প্রত্যেকটি জায়গায় a - b² এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে দেখো a² কয়টা আছে, a² আছে 2টা, b² আছে 2টা, c² আছে কি 2টা। তাহলে আমরা লিখতে পারি 2a² + 2b² + 2c²। দেখো ab এখানে আছে, bc আছে, c আছে, তার সাথে আবার কি আছে, -2 আছে। তাহলে -2 যদি কমন নেই আমরা কি পাবো, ab + bc + c। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমরা কি পাবো, a² + b² + c²। এখান থেকে -2 কমন নিলে -2 কমন নেওয়া আছে অলরেডি, ab + bc + c। তো আমরা অঙ্কটা এই পর্যন্ত করার পরে দেখলাম যে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে হচ্ছে না, কারণ আমাদের ডাটা দেওয়া আছে a + b + c সমান 6, a² + b² + c² সমান 14 দেওয়া আছে। তো আমাকে ab + bc + c এর মানটাও জানতে হবে, কারণ এটা না জানলে তো এটার মানটা বের করা যাবে না। যার জন্য এখানে আমরা কি করব, একটা ইকুয়েশন দিয়ে রাখবো। সুতরাং আমরা এদিকে লিখি a - b। মনে করো যে তুমি পরীক্ষা এই পর্যন্ত করছো, করার পরে কি তুমি আর আগাইতে পারতেছো না, কারণ তোমার হাতে একটা মান তো জানা নাই, ab + bc + c এর মানটা জানা নাই। তখন তুমি কি করবা, এটার একটা ইকুয়েশন দিয়ে রাখবা। এদিকে বাম পাশে বাম পক্ষটা লিখলাম, অর্থাৎ যেটা থেকে মানটা পাইছি a - b² + b - c² + c - c²। তারপর এদিকে কি করবো, আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখবো। তারপর ab + bc + c এর মানটা বের করে আমরা বলবো যে সমীকরণ 1 থেকে পাই। আমরা এখানে দেখো যেহেতু a + b + c মান দেওয়া আছে, a² + b² + c² এর মান দেওয়া আছে, অর্থাৎ এই মানটা দেওয়া আছে সূত্রের, আবার কি এই মানটা দেওয়া আছে। তাহলে এই সূত্র থেকে তো সহজেই কি ab + bc + c এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। এখানে সূত্রটা লিখে নিলাম। তারপর এখানে a + b + c এর মান দেওয়া ছিল 6, এটাকে স্কয়ার করলে হবে 36 = a² + b² + c² এর মান দেওয়া ছিল 14 + 2 * ab + bc + c। তো এই 14 কে যদি বাম পাশে আনি, 36 থেকে 14 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, 22 পাবো। তাহলে 22 = 2 * ab + bc + c। অর্থাৎ এখানে যে কাজটা করা হয়েছে, এই 14 কে কি বাম পাশে আনা হয়েছে, তাহলে মাইনাস হয়ে গেছে। 36 থেকে 14 বাদ দিলে কত হবে, 22 হবে। তারপর একসাথে উভয় পাশে সাইড চেঞ্জ করি, এটাই পাশে নিয়ে আসি, 2 * ab + bc + ca = 22। এখন 2 দ্বারা যদি উভয় পাশে ভাগ করি
অর্থাৎ এই টুটাকে যদি ওই পাশে নিয়ে যায় 22 নিচে গিয়ে পড়বে, কারণ গুণাকারে আছে, ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে। প্লাস বিসি প্লাস সি 22কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 11 হবে। তাহলে আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত পেলাম 11 পেলাম। তো আমরা এই লাইনে এসে কিন্তু ঝামেলায় পড়েছিলাম, কারণ এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা কিন্তু আমাদের জানা ছিল না। তো এই মানটা আমরা বের করে রাখছি। তো আমরা এখন লিখবো যে সমীকরণ 1 থেকে পাই লিখে এটা কি আমরা সরাসরি ওইখানে লিখে দিব। তো সমীকরণ 1 থেকে আমরা এটা লিখে দিলাম। এই লাইনটা সমীকরণ 1 এ ছিল, আমাদের কিন্তু এটার মান বের করতে বলছিল। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত 14, 2 × 14 মাইনাস ab প্লাস bc প্লাস c এর মান কত পেলাম 11 পেলাম, 2 × 11। তাহলে 14 আর 2 কত 28, আর এখানে হচ্ছে 22। তাহলে 28 থেকে 22 বিয়োগ করলে কত 6। তাহলে প্রদত্ত রাশি ছিল এটা, তাহলে নির্ণয় মান কত 6। সুতরাং নির্ণয় মান 6। তো আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।